हेलो बंधुरा आरेकटा नतून भिडियोते तुम्हादेर सकलके स्वागत। तो बंधुरा आज के सकाल थेके बृष्टि होच्छे, कोनो काज आर होच्छे ना, तो बागाने कोनो काजई करते पारिनी। तो एखन तो दुपुर हये गेछे, एखन आर कोनो काज करब ना। तो तुम्हादेर तो आगेर भिडियोते देखिएछिलाम जे मूलार जोन्नो जायगा करेछि, मूलार बीज फेलार जोन्नो, सेगुली एखन आर फेलबो ना, बृष्टिटा प्रचंडभावे होच्छे। आर एखन बीज फेले मूलार बीजगुली नष्ट हये जाबे। तो पयसाटा नष्ट करे लाभ नेই, बृष्टिटा एकटु कमुक तारपर बीजगुली फेलबो। तो एखन जे बीजगुली फेलছি আগের ভিডিওতে দেখেছো যে ঢেঁড়সের বীজগুলি ফেলেছি, সেগুলিও মনে হয় নষ্ট হয়ে গেছে, বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আমি বাগানে একটু একটু করে সব সময় বীজ লাগাই, সবগুলি বীজ একসাথে লাগাই না। একসাথে বীজ ফেললে কি হয়, সবগুলি সবজি একসাথে হারভেস্ট করতে হয়। আর আমি একটু একটু করে লাগাই আর একটু একটু করে হারভেস্ট করি। তোমরা তো প্রত্যেক ভিডিওতে দেখতে পাও আমার হারভেস্টিংয়ের ভিডিও। তো বন্ধুরা যে পরিমাণ সবজি তুলি আমার পরিবারের চাহিদাটা মিটে যায় আর বাজারে যেতে হয় না। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের যদি জায়গা না থাকে তো বস্তায় কিংবা বক্স এনে একটু একটু করে সবজি লাগাও, আর তখন দেখতে পারবে যে নিজের বাগানে সবজি করার মজাটা যে কতটুকু, আর খাওয়ারও আনন্দটা নিতে পারবে। তো বন্ধুরা সহজভাবে বাগান করি আমি। আর তোমরা হয়তো দেখতে পাবে অনেক ভিডিওতে দেখায় যে অনেকে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট এসব দিয়ে বাগান করে। আমি বলছি না সেগুলি ফেক, সেগুলি ঠিক আছে, কিন্তু আমার এত কিছু দরকার হয় না। আমি একদম নর্মালভাবে বাগান করি। তোমাদের তো দেখিয়েছি কিচেন ওয়েস্ট কিংবা বাগানের যে ফেলে দেওয়া ঘাসপুস আছে সেগুলি দিয়ে আমি মাটি চাপা দিয়ে সবজি চাষ করি, তাতে সুন্দর সবজি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে আমার মতো বাগান করে দেখো, একবার দেখো ভালো রেজাল্ট পাও কিনা। একবার লাগাতে পারলে বুঝবে যে একদম সহজভাবে বাগান করা যায়। তো বন্ধুরা আজকে বিকেলবেলা কি কাজ করি সবটাই তোমাদের দেখাবো। যদি বৃষ্টি হয় ভিডিওটা তো আর বড় করতে পারবো না, বৃষ্টি না হলে কি কাজ করি সবটাই দেখাবো তোমাদের। তো এখন দুপুর হয়ে গেছে, ভাত খাবো। তো কি রান্না করলাম বাগানের সবজি দিয়ে চলো সবটাই তোমাদের দেখাই। বন্ধুরা আজকে কি রান্না করলাম, এই যে কচু শাক করলাম, ঢেঁড়স ভাজি করলাম, কুমড়ো পাতার শাক করলাম বেগুন দিয়ে, আর এখানে কারকুল ভাজা, করলা ভাজা, এখানে কুমড়োর ডুগা দিয়ে ডাল করলাম, আর সব সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি করলাম। আর করলাটা পেকে গিয়েছিল তাই বীজগুলি ফেলে ভাজাটা করলাম। তো বেশি পেকে গেলে আবার বীজগুলি ভালো লাগে না। তো বন্ধুরা দেখো এত বৃষ্টির মধ্যে বাজারে না গিয়ে এই যে থাল ভরে খাবার মজাটা আমি নেই, তোমাদের কি মনে হচ্ছে না যে তোমরা এইভাবে থাল ভরে খাবারের মজা নাও? তো এত বৃষ্টির মধ্যে বাজারে না গিয়ে থাল ভরে খেতে হলে সবজি তো অবশ্যই বাড়িতে চাষ করতে হবে। তো বন্ধুরা তোমরাও এইভাবে অর্গানিক সবজি চাষ করে দেখো। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর রোজকার মতো চলে এলাম আজকেও আবার বাগানে। আর দেখো বৃষ্টি চলে আসতে পারে, জোরে জোরে বাতাস বইছে, তো বৃষ্টি চলে আসতে পারে। এর আগে দেখি কি কি সবজি আছে আর চলো সেটা হারভেস্ট করে নিই। তো চলো বন্ধুরা কিছু বেগুন তুলে নিই। আর গাছগুলি থেকে তো প্রচুর বেগুন পেয়েছি, এখন বেগুন দেওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, ছোট ছোট বেগুন। তো যেগুলি আছে সেগুলি তুলে নেব। আর দেখো মাটিতে লেগে বেগুনগুলি নষ্ট হয়ে গেছে। এবার চলো কয়েকটা কারকুল তুলে নিই। আর বন্ধুরা আমার বাড়িতে যে কারকুল গাছ আছে, আমার আর কারকুল তো কিনতেই হয় না। দেখো কারকুলগুলি দেখতে কত সুন্দর, আর একটু প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে এগুলি পোকাও হোল করতে পারে না, খেতেও দারুণ লাগে কিন্তু। এবার দেখো এখানে 4টা কারকুল হয়ে গেল। তো আজকে আর নেব না, কালকে আবার তুলব। তো বন্ধুরা এবার কিছু কলমি শাক তুলে নেব। আর কলমি শাকগুলির টেস্ট তোমাদের কি বলবো, দারুণ লাগে খেতে। কড়াইতে দিলে একদম নরম হয়ে যায়, বাজারের কলমি শাকগুলি তো সেদ্ধই হতে চায় না। তো ভাবলাম এই কলমি শাকগুলি উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে অন্য কিছু লাগাবো। তো বন্ধুরা দেখো ঢেঁড়স গাছগুলিতেও এখন ঢেঁড়স দেওয়া বন্ধ হয়ে গেছে প্রায় বৃষ্টির জন্য। তো যাই হোক, 1টা 2টা যাই পেলাম তাই আমার জন্য যথেষ্ট, কারণ ঘরে আর কেউই খেতে চায় না, আমি আর তোমাদের দাদাভাই শুধু খাই। দেখো 5-6টা ঢেঁড়স হয়ে গেল। এবার বন্ধুরা দেখো বাড়ির সাইড দিয়ে অনেক খারকন গাছ হয়ে রয়েছে। তো এবার কিছু খারকন ডুগো তুলে নেব। আর খারকন ডুগাগুলি কালকে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর পাতাগুলিও ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো কিছু নিয়ে নিলাম খারকন ডুগা, তারপর লঙ্কা তুলে
ঘরে চলে যাব। দেখো গাছগুলিতে প্রচুর লঙ্কা হয়ে রয়েছে, আমার খাবারটা হয়ে যায়। এবার দেখো অনেকগুলি সবজি হয়ে গেল, যদিও অন্য দিনের থেকে কম তুললাম, তারপরও আমার কালকে রান্নাটা হয়ে যাবে। দেখো কিছু কলমি শাক নিলাম, কারকল নিলাম, বেগুন নিলাম, কয়েকটা ঢেঁড়স, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিলাম কয়েকটা খারকন্ডুগা। তো বন্ধুরা তোমরাও এইভাবে অর্গানিক সবজি চাষ শুরু করে দাও। বন্ধুরা আজকে তেমন একটা সবজি হারভেস্ট করা হয়নি, যা হয়েছে কালকে আমার রান্না হয়ে যাবে। তো এখনই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।